আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের লেসন 8 এর অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। দেখো এখানে যেই লেসনটা রয়েছে তোমরা যদি একটু খেয়াল করো, এই লেসনটা দেখো, এই লেসনটা কিন্তু অনেক বড় একটা লেসন। ঠিক আছে, দেখো লেসনটা হচ্ছে গ্লোসারি শপিং। এই লেসনের ওপরে আমি অ্যাক্টিভিটি এ, তারপরে A1 বি, হ্যাঁ B1 B2 C1 এরপরে ডি সবগুলা কিন্তু শেয়ার করেছি, বাংলা অর্থ সহ আমি তোমাদেরকে বুঝিয়েছি। ঠিক আছে, সমস্ত ক্লাস তোমরা যদি দেখতে চাও তাহলে আমাদের এই চ্যানেলের মধ্যে আসবে। এখানে দেখো প্লেলিস্ট রয়েছে, এটা হচ্ছে তোমাদের গ্রামার শেখার জন্য প্লেলিস্ট, আর এটা হচ্ছে ফার্স্ট পেপার। এটা যদি তোমরা ক্লিক করো তাহলে ফার্স্ট পেপারের সমস্ত ক্লাস এখান থেকে করতে পারবা। ঠিক আছে, আর ফেসবুক থেকে দেখতে তোমরা আমাদের এই পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবে, তাহলে যখনই ভিডিও আপলোড করব সাথে সাথেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখন দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সাম অর অ্যানি, মানে সাম অথবা অ্যানি, এই দুইটা জিনিস দিয়ে তোমাদের এই যে ফাঁকা জায়গা সেটা ফিল করতে হবে। ঠিক আছে, খুবই সহজ। তো সাম অ্যানি নিয়ে উপরে একটা নোট রয়েছে। ঠিক আছে, নোট রয়েছে, আগে আমরা একটু নোটটা পড়ি, তারপর আমি কিন্তু অলরেডি উত্তরটা এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, এখানে আমি অলরেডি করেছি কোথায় কি হবে। ঠিক আছে, দেখো একটু তোমরা একটু খেয়াল করো। উই ইউজ সাম উইথ পজিটিভ স্টেটমেন্ট, মানে পজিটিভ অর্থাৎ যেটা নেতিবাচক না, ইতিবাচক স্টেটমেন্ট বা বক্তব্য বা কথা, সেক্ষেত্রে আমরা সাম ব্যবহার করি। দেখো এখানে যে উদাহরণটা রয়েছে, আই হ্যাভ গট সাম ফটোগ্রাফস, মানে আমি কিছু ফটোগ্রাফস পেয়েছি। আই নিড সাম মিল্ক, আমার কিছু মিল্ক দরকার, মানে দুধ দরকার। এগুলো কিন্তু সবই পজিটিভ কথা। ঠিক আছে, এখানে কোনো নেগেটিভ অর্থ নাই। আবার উই ইউজ অ্যানি, আমরা অ্যানি যে ওয়ার্ড সেটা ব্যবহার করি উইথ নেগেটিভ স্টেটমেন্ট, মানে নেতিবাচক স্টেটমেন্টের ক্ষেত্রে। এক্সাম্পলটা দেখো, উদাহরণ, আই হ্যাভেন্ট গট অ্যানি ফটোগ্রাফস, মানে আমার কোনো ফটোগ্রাফ নাই। দেখো এই যে হ্যাভেন্ট মানে নেগেটিভ অর্থ। আই ডোন্ট সি অ্যানি স্টুডেন্ট দেয়ার, আমি দেখিনি কোনো শিক্ষার্থী সেখানে, তার মানে নেগেটিভ অর্থে আমরা ব্যবহার করতেছি অ্যানি। উই ইউজ অ্যানি, এছাড়াও দেখো আমরা যে অ্যানি ওয়ার্ড এইটা ব্যবহার করি উইথ কোয়েশ্চেন্স, প্রশ্ন করার ক্ষেত্রে। এক্সাম্পল দেখো, উদাহরণস্বরূপ, হ্যাভ ইউ গট অ্যানি ফটোগ্রাফ, তুমি কি কোনো ফটোগ্রাফ পেয়েছো? তাহলে এই যে দেখো অ্যানি, প্রশ্ন করার ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি। ইজ দেয়ার অ্যানি ওয়াটার ইন দ্য জগ, দেখো এখানে প্রশ্ন করা হচ্ছে যে জগে কি কোনো পানি আছে। তাহলে এখানে দেখো প্রশ্ন করার ক্ষেত্রে এবং নেগেটিভ অর্থে আমরা ব্যবহার করি অ্যানি, আর একেবারে পজিটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করি সাম। এখন কিন্তু আমাদের এইটা পূরণ করা একেবারে সহজ হয়ে যাবে। ঠিক আছে, এটার আমি বাংলা অর্থ সহ এখানে লিখেছি। দেখো 1 নম্বরে, আর দেয়ার অ্যানি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, এখানে দেখো প্রশ্ন করা হচ্ছে, তার মানে তোমরা বুঝতে পারছো এখানে কী হবে বলো তো, সাম না অ্যানি? অবশ্যই অ্যানি, কারণ এখানে প্রশ্ন করা হচ্ছে। অ্যানি মানে বাগানে কি কোনো ফুল আছে, প্রশ্ন করা হচ্ছে। দিয়ে বলা হচ্ছে ইয়েস, হ্যাঁ, দিজ আর সাম রোজেস অ্যান্ড সাম লিলিস, লিলিস ঠিক আছে, রোজ মানে গোলাপ আর লিলি বলতে শাপলা। তাহলে এখানে কিছু তোমার গোলাপ এবং কিছু শাপলা ফুল রয়েছে, তার মানে এটা দেখো কিন্তু তোমার পজিটিভ স্টেটমেন্ট, এই জন্য দুই জায়গায় সাম ব্যবহার করা হবে। ঠিক আছে, দুই জায়গায় হবে কি সাম। এরপরে 3-এ দেখো বলা হচ্ছে হোয়াট অ্যাবাউট জেসমিন, জেসমিন সম্পর্কে কি বলবে? আর দেয়ার অ্যানি জেসমিন, দেখো প্রশ্ন করা হচ্ছে সেখানে কি কোনো জেসমিন ফুল আছে, প্রশ্ন করা হচ্ছে, এই জন্য আমরা এখানে ব্যবহার করব অ্যানি। তখন বলা হচ্ছে যে নো, না, দেয়ার আরেন্ট অ্যানি জেসমিনস, দেখো এটা নেগেটিভ অর্থে আরেন্ট, আরেন্ট অর্থাৎ এখানে ব্যবহার করতে হবে অ্যানি, মানে সেখানে কোনো জেসমিন ফুল নাই, মানে জুঁই ফুল নাই। এরপর 5-এ বলা হচ্ছে ডু ইউ হ্যাভ অ্যানি আইডিয়া, তোমার কি কোনো ধারণা আছে? দেখো প্রশ্ন করা হচ্ছে যে ডু ইউ হ্যাভ অ্যানি আইডিয়া, হোয়াই আই অ্যাম আস্কিং ইউ অল দিস, মানে আমি এসব জিজ্ঞাসা করছি সে সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে? তার মানে এখানে প্রশ্ন করা হচ্ছে, এখানে এই জন্য ব্যবহার করা হবে অ্যানি, তার মানে প্রশ্ন করার ক্ষেত্রে এবং এই যে নেগেটিভ অর্থে আমরা ব্যবহার করব অ্যানি, আর পজিটিভ এর ক্ষেত্রে আমরা ব্যবহার করব সাম।
খুবই সহজ, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা লেসন 8 শেষ করলাম। ইনশাল্লাহ পরবর্তীতে লেসন 9 আমি তোমাদের সাথে আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ।